স্টার্ট করছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এর আগের দিন মেটেরিয়ালটা আমি পোস্ট করে দিয়েছিলাম, পেয়েছিলে তো? হ্যালো, তোমরা একটু কথা বলো, কিছু কথা না বললে তো মুশকিল। এর আগের দিনের মেটেরিয়ালটা পোস্ট করে দিয়েছিলাম, পেয়েছিলে? হ্যালো, হ্যাঁ স্যার, পেয়েছিলাম। একটু কথা বলো, আমি প্রশ্ন করলে তো উত্তরও দাও না, চুপ করে বসে থাকো। এই মহা মুশকিল তো এইভাবে, কি সমস্যা। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এর আগের দিন আমি যতটা পড়েছিলাম সেখান থেকে স্টার্ট করছি। Signal to noise ratio at the output of the beam factor W bar Hermitian H bar square E by sigma n square W bar Hermitian W bar। এটা আমি এর আগের দিন পড়িয়ে দিয়েছিলাম এত পর্যন্ত। আর নয়েজ পাওয়ার I have already derived, that is sigma n square W bar Hermitian, বার মানে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ওকে, W বার। আর এটাকে এইভাবে লেখা যায় সিগমা এন স্কোয়ার, এটা হচ্ছে নর্ম ভ্যালু, এটাকে বলা হয় নর্ম ভ্যালু। এই এটাকে আমরা ডিফাইন করেছিলাম ডব্লিউ দিয়ে, ডব্লিউ বলে একটা টার্ম আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। এটা অ্যাকচুয়ালি কি সেটা আস্তে আস্তে আমরা দেখবো। এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি বেরোবে সেটা পরে দেখবো। আমরা এখানে একটা টার্ম ইন্ট্রোডিউস করেছিলাম ডব্লিউ বার, এর আগের দিন দেখিয়েছিলাম, এত পর্যন্ত করিয়েছিলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এরপর থেকে করাচ্ছি। এখন সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ দিস, এটাকে আমরা একটু রিডিফাইন করি। সিগন্যাল টু নয়েজ রেশিও দ্যাট ইজ ইকুয়াল টু W bar Hermitian H bar by W bar Hermitian W bar। এটাকে একসাথে করলাম, আর P by sigma n square আলাদা করলাম। Now our aim is to maximize the signal to noise ratio, maximize the signal to noise ratio, কারণ আমাদের কমিউনিকেশন আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে ম্যাক্সিমাইজ করা যায়। সো আওয়ার এম ইজ টু ম্যাক্সিমাইজ দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও। নাও in this equation P by sigma n square, in this particular this term we have nothing to do with it, because P is the signal power, this is the signal power, and this is the noise power, conventional. So we have nothing to do with this, but in order to maximize the central signal to noise ratio, we would like to maximize this term, ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে, this term we would like to maximize, okay? তাহলে this term
we would like to maximize. Is it clear? So basically this term we would like to maximize. Is it clear? Yes, sir. For that reason, in this expression, we have a term W. Okay. So clearly, this red bracket, within this bracket, the main term is W. So what is W and how do we maximize this bracketed term? Let's try to find out. For that reason, we introduce W bar. For example, we multiply that W bar with some constant. And suppose this is W bar dash. So W bar dash equal to KW bar. Okay. So K is a constant. K is a constant. K is a constant. Suppose তার মানে ধরো আমার W বার এর ভ্যালু হচ্ছে 5 ফর এক্সাম্পল, তাহলে আমি বললাম W বার ড্যাশ হচ্ছে ফর এক্সাম্পল 15, তার মানে কত করলাম বেসিক্যালি 3 into 15 করলাম, তাহলে এখানে K equal to 3. ইজ ইট ক্লিয়ার? আমি বেসিক্যালি একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম W বার। ইজ ইট ক্লিয়ার? হ্যালো, ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তাহলে বেসিক্যালি আমরা ডব্লিউ বারের উপর ডিপেন্ড করছি, তা আমরা ডব্লিউ বারকে আমরা ডিফাইন করছি কে ডব্লিউ বার। তাহলে এবার বোথ সাইড তুমি যদি ডব্লিউ বার ড্যাশ দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু? তাহলে এটা দেখো ওপরে আসবে কে স্কোয়ার, ওপরের টার্মটা যেরকম আছে তাই থাকবে। ডব্লিউ বার হারমেসিয়ান এটা স্কোয়ার ছিল, ওকে, এই টার্মটা স্কোয়ার টার্ম ছিল, এই টার্মটা স্কোয়ার টার্ম, ওকে, এই যে স্কোয়ার টার্ম। তাহলে ডব্লিউ বার হারমেসিয়ান এইচ বার স্কোয়ার, তাহলে দেখো ডব্লিউ বার ড্যাশ, আমরা যদি এটাকে ডব্লিউ বার ড্যাশ দিয়ে রিপ্লেস করি, ডব্লিউ বার ড্যাশ দিয়ে যদি এই টার্মটাকে রিপ্লেস করি ফর এক্সাম্পল, তাহলে আমরা দেখো ডব্লিউ বার ড্যাশের জায়গায় যদি কে বসাই, কে ডব্লিউ বার বসাই, তাহলে উপরে কে স্কোয়ার আসবে, কারণ বিকজ দিস ইজ হোল স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ডব্লিউ বার হারমেসিয়ান, আর তলাতেও কে স্কোয়ার টার্মটা আসবে, ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বার ইন্টু পি বাই সিগমা এন স্কোয়ার। তাহলে দেখো তো ওপর নিচ বোথ সাইড কে কে ক্যান্সেল আউট, so both side k cancel out, clear? তাহলে দেখো আলটিমেটলি দিস টার্ম ইজ কে ইনভ্যারিয়েন্ট, কে এর উপর ডিপেন্ড করছে না। তার মানে হোয়াট এভার দ্য ভ্যালু অফ ডব্লিউ বার, হোয়াট এভার দ্য ভ্যালু অফ ডব্লিউ বার, বেসিক্যালি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট, ইজন্ট ইট? বিকজ দিস ইজ কে ইনভ্যারিয়েন্ট, ডব্লিউ বার এর ভ্যালু যাই ধরো না কেন, বোথ সাইড ডব্লিউ বার, ফর এক্সাম্পল ডব্লিউ বার ইকুয়াল টু 5 প্রথমে ধরলে, পরের বার ধরলে ধরো ডব্লিউ বার ইকুয়াল টু 10, পরের বার ধরলে ডব্লিউ বার ইকুয়াল টু 15, তো হোয়াট এভার দ্য ভ্যালু ইউ হ্যাভ চুজেন, কে এর মাল্টিপ্লে ধরা ধরছি, তো ইট ইজ বেসিক্যালি কে ইনভ্যারিয়েন্ট বিকজ বোথ সাইড দ্যাট কে উইল বি ক্যান্সেল আউট। সো ডব্লিউ বার এর এই ভ্যালুর উপর this term doesn't depend on this k factor because it is k invariant. So if it is k invariant, whatever the value of w bar you choose, it doesn't matter, this value is basically give you the same result because this is k invariant. Is it clear? Hello? Yes, sir. তাহলে তাহলে আমরা এখন ডব্লিউ বার এর ভ্যালু যা খুশি ধরতে পারি। সো ইন অর্ডার টু নর্মালি আমরা নর্মালাইজড ভ্যালুকে আমরা ইন জেনারেল 1 ধরি, ওকে। আমরা যদি তার ম্যাগনিটিউড দিয়ে ধরো একটা এ আছে, আমরা নর্মালি তাকে এ ম্যাক্স দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে তাকে বলি আমরা নর্মালাইজড ভ্যালু, দ্যাট ভ্যালু ইজ নর্মালাইজড এন্ড ইন জেনারেল দ্যাট ভ্যালু ইজ 1। তাহলে আমরা এখানে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি উই অ্যাসুম ডব্লিউ বার ইকুয়াল টু 1। তো we assume w bar, we choose w bar in such a way that w bar
স্কোয়ার দ্যাট টার্ম ইজ 1, কারণ আমরা এই টার্মটা পাচ্ছি। তাহলে যদি ডব্লিউ বার স্কোয়ারটা যদি 1 ধরি, তাহলে ডব্লিউ বার স্কোয়ার ইট ইজ নাথিং বাট ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বার দ্যাট ইজ ইকুয়াল টু 1, কারণ I have already told you your noise power is W bar Hermitian W bar, and this term is nothing but norm W square. Then W square can also be written as W square can also be written as W bar Hermitian W bar. তাহলে আমরা যদি W bar এর ভ্যালু 1 ধরি, it is nothing but W bar Hermitian W bar equal to 1. তাহলে এবার signal to noise ratio যদি এই টার্মটা বসাও ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বার, এই ভ্যালুটা তাহলে আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে পরে টার্মটা থাকছে আর পি বাই সিগমেন্ট স্কোয়ার থাকছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে ভ্যালুটা? ডব্লিউ বার হারমেসিয়ান এইচ বার স্কোয়ার পি বাই সিগমেন্ট স্কোয়ার। তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও আমার এই ভ্যালুটা আসছে। কেন? বিকজ উই চুজ W bar equal to 1 as the W bar square is also equal to 1. তাহলে we choose W bar 1, তার ফলে কি হচ্ছে W bar Hermitian W bar that value will be 1, আর তাহলে ওই ভ্যালুটা যদি 1 বসিয়ে দাও, তাহলে signal to noise ratio ultimately reduces to that value. এখন এখানে দেখো W bar and H bar, they are vector quantity. They are vector quantity. Hello, শুনছো? Yes, sir. They are vector quantity, কারণ আমি আগেই বলেছিলাম vector quantity is represented by bar on it, আগেই বলেছিলাম। তাহলে W bar, এটা W bar হারমেসিয়ান আছে, তাহলে W bar হারমেসিয়ানই ধরো, তাহলে W bar হারমেসিয়ান ডট H bar, তাহলে এটা ডট প্রোডাক্ট যদি করি, তাহলে ডট প্রোডাক্টের ভ্যালু কত হয়? W bar হারমেসিয়ান H bar cos থিটা, তাই তো? ডট প্রোডাক্টের ভ্যালু এটা বেরোয়। হ্যালো হ্যালো, বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে ডব্লিউ বার হারমেসিয়ান ডট এইচ বার যদি আমরা ডট প্রোডাক্ট করি, ইট ইজ নাথিং বাট ডব্লিউ বার হারমেসিয়ান এইচ বার কস থিটা। তাহলে সাপোজ দিস ইজ ডব্লিউ বার হারমেসিয়ান and suppose this is H bar and if this is theta, তাহলে W bar Hermitian and H bar if it makes an angle theta, then their dot product will be W bar Hermitian H bar cos theta. কিন্তু এখানে দেখছো this is W bar Hermitian H bar, তার মানে শুধু এই টার্মটা আছে, তার মানে that implies theta equal to 0. If theta equal to 0, cos theta equal to 1. Is it clear? Yes. Is it clear? তার মানে W bar actually lies along the H bar. তার মানে W bar basically lies along the H bar. তাহলে W bar is along H bar. H bar এর লাইনেই রয়েছে W bar. তাহলে W bar basically H bar এর লাইনেই, তাহলে W bar এর ভ্যালুটা basically proportional to H bar. Is it clear? Yes. তার মানে W bar value is basically theta equal to 0. তাহলে W bar basically lies along this line. তাহলে W bar basically proportional to H bar. W bar basically proportional to H bar. Clear? তাহলে আমরা ধরলাম let as W bar proportional to H bar, তাহলে let W bar equal to C H bar, where C is a constant. C is a constant. এখন আমরা আগেই অলরেডি ধরেছিলাম W bar square that is equal to 1. তাহলে from this we can find out that C square H bar square that is equal to 1, তাহলে which implies H bar square that is equal to 1 by C. Sorry, তাহলে এখান থেকে C equal to 1 by mod H square. তাহলে this W bar is the optimum W bar. তাহলে what is the optimum W bar? তাহলে optimum W bar will be H bar into C, where C is this value, so mod of H square.
ক্লিয়ার? তাহলে অপটিমাম ডব্লিউ বার ইজ নাথিং বাট এইচ বার বাই মড অফ এইচ বার। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ যে আমরা আগে একটা টার্ম ইন্ট্রোডিউস করেছিলাম ডব্লিউ বার, এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডব্লিউ বার, সেটা আমি বলেছিলাম পরে আমরা দেখবো যে তার ভ্যালু অফ ডব্লিউ বার কত। এই যে ডব্লিউ বারের ভ্যালু কত, আলটিমেটলি উই প্রুভ দ্যাট ডব্লিউ বার বেসিক্যালি depends on h bar and w bar optimum is h bar by mod of h bar square. Is it clear? Yes, sir. তাহলে এবার সিগন্যাল টু নয়েজ রেশিও যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম, হোয়াট ইজ দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও, দিস ইজ দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও। এখানে ডব্লিউ বার এর জায়গায় এটা ডব্লিউ বার অপটিমাম ধরো, তাহলে ডব্লিউ বার অপটিমামটা বসিয়ে দাও। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিগন্যাল টু নয়েজ রেশিও, তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও হুইচ ইজ নাথিং বাট ডব্লিউ বার Hermitian, this is the optimum value ধরে নাও, because I have already told you this is the maximum value and W bar optimum we choose H bar square P by sigma n square. এখন W bar optimum I have already calculated as H bar by mod of H bar. তাহলে এখানে যদি এই ভ্যালুটা বসাও, তাহলে দিস ইজ W bar Hermitian, তাহলে ইট ইজ if it is W bar Hermitian তাহলে এটা হবে H bar Hermitian, আর এটা তো মড ভ্যালু, তাহলে মড ভ্যালুর আর Hermitian কি হবে, একই ভ্যালু থাকবে। তাহলে this value will be H bar Hermitian by mod H into H bar into P by sigma n square. এখন দেখো W bar W bar Hermitian, W bar হচ্ছে mod of W square, W bar Hermitian, W bar that is equal to norm W square. তাহলে অ্যাকর্ডিংলি H bar Hermitian, H bar সেটাকে আমরা লিখতে পারি H norm square, সেম নোটেশনে। তাহলে if we replace this value H bar Hermitian H bar into mod of H square, তাহলে this is mod of, এটা স্কোয়ার আছে, mod of H square by mod H তার স্কোয়ার into P by sigma n square, which is nothing but এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে which is nothing but mod of H this is bar because these are nothing but vector, mod of H square P by sigma n square. Is it clear? This is signal to noise ratio is nothing but mod of H square P by sigma n square. Is it clear? তাহলে signal to noise ratio at the output সেটা কত হলো, mod of H square P by sigma n square. Is it clear? Hello, is it clear? Yes, sir. And this W bar optimum which I have already calculated, and that value is H bar by norm H, এটাকে বলা হয় ম্যাক্সিমাল রেশিও কম্বাইনিং, ওকে, MRC, ম্যাক্সিমাল রেশিও কম্বাইনিং। or MRC. So this is our case. Now look for an example. Suppose we have a L equal to 2, that means 2 receive antenna, 2 receive antenna, okay. ট্রান্সমিট অ্যান্টেনা তো একটাই আছে, ট্রান্সমিট অ্যান্টেনা একটাই আছে, তার মানে we have a one transmit antenna and 2 receive antenna,
this is suppose y1 and this is y2, this is তাহলে this is L1 and this is L2, তাহলে two path L equal to 2 we have assumed 2 receive antenna, ঠিক আছে। তাহলে আমাদের ভেক্টর নোটেশনটা কি ছিল, y1 y2 in vector form that is equal to y equal to hx plus n ছিল মনে আছে, y bar equal to h bar x plus n bar, এটা আগেই দেখিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে h1 h2 x plus n1 n2, দুটো রিসিভ অ্যান্টেনা ধরেছি। এখন এখানে h1 আর h2 এর ভ্যালুটা ফর এক্সাম্পল, তাহলে দিস ইজ y1 y2 that is equal to h1 h2 x plus n1 n2, এটাকে আমরা ভেক্টর নোটেশনে বলা হয় y বার ইকুয়াল টু h বার x প্লাস n বার, এগুলো তো অলরেডি আমি বলে দিয়েছিলাম। তাহলে এবার ধরো h1 সাপোজ দ্যাট ইজ ইকুয়াল টু 1/√2 প্লাস 1/√2 j, this is h1, আর h2 সাপোজ 1/√2 minus 1/√2 j ফর এক্সাম্পল। তাহলে এখান থেকে মড অফ h1 কত বেরোবে, মড অফ h1 বেরোবে √1/√2 হোল স্কোয়ার প্লাস 1/√2 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1। আর এখান থেকে মড অফ h1 কত বেরোবে, মড অফ h2 that is equal to again 1/√2 whole square plus 1/√2 whole square that is equal to 1। তাহলে টোটাল h কত হবে, mod of h that is equal to mod of h1 square plus mod of h2 square, ওকে। আর এটাকে আমি তাহলে এটা কত হবে, √1 প্লাস, এটাকে তুমি এইভাবে লেখো, মানে এটাকে যদি স্কোয়ার করো তাহলে mod of h1 স্কোয়ার প্লাস mod of h2 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, আমরা এই নোটেশনটি ইউজ করেছিলাম সেজন্য এই নোটেশনটাই লিখছি, 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু √2। ইজ ইট ক্লিয়ার, mod of h bar equal to √2। Yes, sir. তাহলে WMRC W অপটিমাম, এটাকেই বলেছিলাম ম্যাক্সিমাম রেশিও কম্বাইনিং, তাহলে এটার নাম দিচ্ছি WMRC দ্যাট ইজ ইকুয়াল টু h বার বাই মড অফ h বার। এখন এই মড অফ h বারের ভ্যালু আমি অলরেডি বার করেছি হুইচ ইজ √2, তাহলে ইট ইজ √2, তাহলে এটা কত হবে, ওয়ান বাই √2, আর h বারটা হচ্ছে h1 h2, তাহলে কত হবে 1/√2, আর h1 টা কত বলেছিলাম, h1 টা হচ্ছে 1/√2 প্লাস 1/√2 j, 1/√2 প্লাস 1/√2 j, আর এটা হচ্ছে 1/√2 মাইনাস 1/√2 j। তাহলে √2টাকে যদি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে এটা কত হবে, হাফ প্লাস হাফ j, আর এটা হবে হাফ মাইনাস হাফ j। ইজ ইট ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো W অপটিমামের ভ্যালুটা? হ্যাঁ স্যার।
তাহলে output of the receive beamformer that is equal to W bar Hermitian Y bar, এটা অলরেডি বলে দিয়েছিলাম। তাহলে W bar Hermitianটা W bar, this W bar optimum or WMRC is nothing but this value। আর এর হারমিশন করতে গেলে আমি আগেই বলেছিলাম এর W bar এর হারমিশন করতে গেলে স্টেপ গুলো লিখে নাও, আমি এর আগের দিন দেখিয়েছিলাম। তাহলে W বার থেকে W বার হারমিশন করার নিয়ম হচ্ছে, 1 নম্বর স্টেপ হচ্ছে ফার্স্ট ট্রান্সপোজ, that is column vector is now row vector। প্রথমে ট্রান্সপোজ করতে হবে, আর 2 নম্বর স্টেপ কি হচ্ছে, কনজুগেট করতে হবে। ক্লিয়ার? তাহলে W বার থেকে W বার হারমিশন পেতে গেলে ফার্স্ট ইউ ট্রান্সপোজ দ্য কলাম ভেক্টর ইনটু রো ভেক্টর টু রো ভেক্টর এন্ড দেন কনজুগেট। এবার দেখো W বার হারমিশন, তাহলে W বারের ভ্যালু কত? W বারের ভ্যালু হচ্ছে দিস, এটা হচ্ছে কলাম ভেক্টর 1 হাফ প্লাস হাফ জে বাই হাফ মাইনাস হাফ জে। তাহলে এটাকে প্রথমে কলাম ভেক্টরটাকে রো ভেক্টর করো, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ প্লাস হাফ জে, আর কি আছে হাফ মাইনাস হাফ জে, হাফ প্লাস হাফ জে আর হলো, বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. এটা হচ্ছে কলাম ভেক্টর ছিল, দিস ইজ কলাম ভেক্টর, দিস ইজ কলাম ভেক্টর। দেখো একটাই কলাম, 2 রো এন্ড 1 কলাম, তাহলে কলাম ভেক্টরটাকে রো ভেক্টরে কনভার্ট করলে তারপরে কি করতে বলেছে, কনজুগেট করতে বলেছে, তাহলে এটাকে কনজুগেট হবে, দিস ইজ নাও কনজুগেট। তাহলে কনজুগেট হলে এটার ভ্যালু কত হবে, এটা হবে হাফ মাইনাস হাফ জে, কনজুগেট ভ্যালুটা হয়ে যাবে। আর এটার ভ্যালু কত হবে, হাফ প্লাস হাফ জে ইন্টু ওয়াই বার। তাহলে দিস ইজ ইয়োর আউটপুট অফ দ্য রিসিভ বিমফর্মার। ইজ ইট ওকে? Yes, sir. তাহলে এবার তুমি যদি ওয়াই বারের জায়গায় এটাকে যদি y1 y2 লিখে দাও, তাহলে তুমি জাস্ট মাল্টিপ্লাই করলে তোমার রেসপেক্টিভ ভ্যালুগুলো পেয়ে যাবে। তো দিস ইজ দ্য আউটপুট অফ দ্য বিমফর্মার। তাহলে রিসিভ সিগন্যাল টু নয়েজ রেশিও আফটার ম্যাক্সিমাল রেশিও কম্বাইনিং, সেটা আমরা অলরেডি বলেছিলাম, মড অফ স্কোয়ার পি বাই সিগমা এন স্কোয়ার, কারণ আমরা WMRCটা বার করেছিলাম এইচ এর টার্মে। ঠিক আছে? তাহলে মড অফ এইচ বার স্কোয়ার পি বাই সিগমা এন স্কোয়ার, দিস ইজ দ্য signal to noise ratio. And in this example, mod of h bar square equal to 2, because in this example আমরা in this 2 receive antenna system mod of h bar হচ্ছে √2, তাহলে mod of h bar square হবে 2। তাহলে for this case this value will be 2 p by sigma n square। তাহলে output receive power in case of 2 antenna system is 2 p by sigma n square। Is it clear? Is it clear? Yes, sir. So this is 2 antenna system. Now in general case, for example, multiple antenna system, তার মানে we have a
one transmit antenna and multiple receive antenna, not two antenna, multiple receive antenna, L such antennas. Okay, multiple receive antenna, 1 2 L such antennas. তাহলে this mod of H square in case of L antenna system, in case of two antenna system, I have already told you mod of H square, that is equal to H1 square plus H2 square in case of two antenna system. In case of two antenna system, in case of two antenna system, this mod of H square equal to H1 square plus H2 square. Mod of H equal to H1 root over H1 square plus H2 square in case of two antenna system. Now, if you consider multiple antenna system, generalized concept, so you have mod of H square is now nothing but mod of H1 square plus mod of H2 square plus mod of HL square in case of n antenna system. And this total term, it is suppose that is equal to G. তাহলে signal to noise ratio in case of multiple antenna system this is nothing but যেটা ছিল mod of H square P by sigma n square, it is now reduces to mod of H square is nothing but G. Here we assume that it is nothing but G P by sigma n square. Is it clear? Yes, sir. What is G? G is nothing but mod of H1 square plus mod of H2 square plus mod of HL square. Now, what is H? H is nothing but fading in a particular path. Fading in a particular path. What is H? So, H is nothing but a random variable. H is nothing but a random variable. And আমরা আগেও প্রবলেমে করেছিলাম যে path gain G square, path gain এর সাথে H টা related. So H is a fading coefficient, H is a fading coefficient and which is nothing but random variable. তাহলে here G is basically a summation square of some random variable, তাহলে এরকম অনেকগুলো random variable এর স্কোয়ারের addition G. Is it clear? তাহলে G is also a random variable. Now question is, if G is a random variable which is nothing but a now question is, if G is a random variable which is a summation square of many random variable, which is a summation basically প্রত্যেকটা টার্মে স্কোয়ারের সামেশন। ওকে, তাহলে তাদের পিডিএফ ফাংশনটা কি হবে? সো ইন কেস অফ জি probability density function, what is the probability density function of G when G is distributed in this fashion, H1 square plus H2 square plus HL square, in that fashion. So if G is nothing but square summation of many random variable, then what is the probability density function of G? Do you follow my point? Is it clear? Hello? Yes, sir. বুঝতে পেরেছো আমি কি বলছি? জি হচ্ছে অনেকগুলো র্যান্ডম ভেরিয়েবলের স্কোয়ারের সামেশন।
তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ জি। নাও আমি আগে প্রথম দিকে করিয়েছিলাম যে এইচ নর্মালি আমরা বলেছিলাম র্যালে র্যালে ফেডিং, র্যালে ফেডিং বলেছিলাম, র্যালে ফেডিং বলেছিলাম, এন্ড ডিস্ট্রিবিউশন ইজ র্যালে ডিস্ট্রিবিউশন মনে আছে বলেছিলাম। কিন্তু সেখানে একটা ট্রান্সমিটিং অ্যান্টেনা আর একটা রিসিভিং অ্যান্টেনা ধরেছিলাম, তাহলে সেখানে আমার এইচটা র্যালে ডিস্ট্রিবিউটেড হয়েছিল, অ্যান্ড আওয়ার প্রবলেম ইজ বেসড অন দিস র্যালে ডিস্ট্রিবিউশন। বাট হিয়ার we introduce a term g which is nothing but the square of many random variable square their summation. Then what is the resultant PDF function of this term g? এবার দেখো এরকম একটা টার্মের পিডিএফ ফাংশন কিরকম হয়, দ্যাট ইজ কল্ড চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা দেখো, হোয়াট ইজ চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন? দেখো what is chi square distribution? So if z1 z2 are independent and standard random variable, then the sum of their square, যদি sum of their square is in that way হয়, তাহলে তাদের ডিস্ট্রিবিউশনটা হয় চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন অফ kth ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? যদি k নাম্বার অফ টার্ম থাকে and k নাম্বার অফ টার্ম তাদের যদি স্কোয়ারের সামেশন হয়, তাহলে সেই ডিস্ট্রিবিউশনটা হয় চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন with a degree of k degree of freedom. Is it clear? Hello, hello, হ্যাঁ স্যার। তাহলে আমাদের এখানে টার্মটা হচ্ছে বেসিক্যালি this g is nothing but chi square random variable. তাহলে this g is nothing but chi square distribution with, and this distribution probability density function FGG, this probability density function, this is the PDF function, this probability density function is chi square probability density function is written as L minus 1 factorial g to the power L minus 1 e to the power minus g. This is the chi square distribution. This is the standard form. Okay. এখন দেখো ওয়্যারলেস সিস্টেমে যদি একটা ট্রান্সমিটিং অ্যান্টেনা থাকে, ওয়ান ট্রান্সমিট অ্যান্টেনা এন্ড ওয়ান রিসিভ অ্যান্টেনা, in case of wireless system তাহলে তার signal to noise ratio we have already calculated. The signal to noise ratio is a square p by sigma n square, আর যেটাকে আমরা বার করেছিলাম কিউ ফ্যাক্টর দিয়ে, কিউ root over of a square p, এটা হচ্ছে বিট এরর রেট, and বিট এরর রেট is nothing but q a square p by sigma n square. এটা আমরা আগে করে দিয়েছিলাম। ওকে, এটা হচ্ছে বিট এরর রেট, এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বিট এরর রেট, ইনস্ট্যান্টেনিয়াস বিট এরর রেট। এখানে হচ্ছে ওয়ান ট্রান্সমিট অ্যান্টেনা and one receive antenna, where a is a random variable, now, and this random variable is Rayleigh distributed, তাহলে as this is a random variable with Rayleigh distributed, তাহলে এর mean value of this bit error rate, we have calculated, and this mean value of this bit error we have calculated. কি বলেছিলাম যে এটা ইন্টিগ্রেশন করেছিলাম, দেখো তোমাদের এর আগে আমি অলরেডি করে দিয়েছিলাম। এটা মিন ভ্যালু দেখো মিন ভ্যালু কি হয়, যদি একটা মিন ভ্যালু বার করো, দেখো মিন ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স pxx dx, where pxx is a probability density function. ওকে, সবাই শুনছো? হ্যাঁ স্যার। x pxx dx, এটা হচ্ছে কার্লসনের বই থেকে দেখে নেবে, তো মিন ভ্যালু ইজ x pxx dx। তাহলে অ্যাকর্ডিং টু সেম নোটেশন
তাহলে আমরা যদি অ্যাভারেজ বিট এর রেট বার করি, এটা আমরা অলরেডি করে দিয়েছিলাম, সেই অ্যাভারেজ বিট এর রেট ছিল এখানে এক্স pxx dx বলেছিলাম। এখন এখানে এক্সটা হবে দিস ভ্যালু, কারণ এর বিট এর রেট বার করছি, তাহলে এক্সটা হবে এই কিউ রুট ওভার অফ এ স্কোয়ার পি বাই সিগমা এন স্কোয়ার, আর pxx dx এটা হচ্ছে র্যালে ডিস্ট্রিবিউটেড, এটা আমরা করে দিয়েছিলাম। আমি আরেকবার রিক্যাপ করে দিলাম। র্যালে ডিস্ট্রিবিউটেড যেটার ভ্যালুটা আমরা দেখিয়েছিলাম, র্যালে ডিস্ট্রিবিউটেড যেটা ভ্যালুটা হচ্ছে 2a e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার dA, এগুলো আমরা ক্যালকুলেট করেছিলাম, করে আলটিমেটলি আমাদের ফাইনাল বিট এর রেট বেরিয়েছিল, এটা আগের দিন করে দিয়েছিলাম আগে। বিট এর রেট অফ আ ওয়্যারলেস সিস্টেম যেখানে আমার একটা ট্রান্সমিটিং অ্যান্টেনা একটা রিসিভ অ্যান্টেনা, সেটা বেরিয়েছিল হাফ 1 মাইনাস রুট ওভার অফ SNR বাই 2 প্লাস SNR। এখানে আমরা ধরে নিয়েছিলাম যে উই হ্যাভ 1 ট্রান্সমিট অ্যান্টেনা অ্যান্ড 1 রিসিভ অ্যান্টেনা, এটা আমরা অলরেডি করে দিয়েছিলাম, এন্ড দ্য চ্যানেল ইজ ওয়্যারলেস। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ Yes, স্যার। sir. কিন্তু এখানে আমার কি আছে, এল রিসিভ অ্যান্টেনা, এল রিসিভ অ্যান্টেনা, তাহলে এখানে হচ্ছে আমার এল নাম্বার অফ রিসিভ অ্যান্টেনা। তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও আমরা অলরেডি বার করেছি, দিস সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ নাথিং বাট জি পি বাই সিগমা এন স্কোয়ার, এন্ড হোয়াট ইজ জি? জি তো আমরা অলরেডি ক্যালকুলেট করে দিয়েছিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু h1 স্কোয়ার প্লাস h2 স্কোয়ার প্লাস ডট 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 hl স্কোয়ার, and this g is chi square distributed, chi square distributed। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস বিটের রেট ঠিক আগের মতোই, ইনস্ট্যান্টিনিয়াস বিট এরর রেট যেটা আগের ক্ষেত্রে হয়েছিল কত ছিল, কিউ রুট ওভার অফ এ স্কোয়ার পি বাই সিগমা এন স্কোয়ার। এখানে পি বাই সিগমা এন স্কোয়ারটা হচ্ছে তোমার বেসিক্যালি পি হচ্ছে সিগন্যাল পাওয়ার আর সিগমা এন হচ্ছে নয়েজ পাওয়ার, তাহলে এটা তো কনস্ট্যান্ট থাকবে, শুধু এ স্কোয়ারের জায়গায় এখানে হবে তোমার জি, কারণ আমার আলটিমেটলি সিগন্যাল নয়েজ রিসিভার যে জি পি বাই সিগমা এন স্কোয়ার, তার মানে বেসিক্যালি ওখানে এটা রিপ্লেস হয়েছে জি দিয়ে, এ স্কোয়ারটা রিপ্লেস হয়েছে এখানে জি দিয়ে, তাহলে আমার আলটিমেটলি ইনস্ট্যান্টিনিয়াস বিটের রেটটা কত, সেটা হচ্ছে কিউ রুট ওভার অফ জি পি বাই সিগমা এন স্কোয়ার, যেটা ওখানে ছিল এ স্কোয়ার পি বাই সিগমা এন স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? যেটা এখানে ছিল এ স্কোয়ার পি বাই সিগমা এন স্কোয়ার, ওখানে এ স্কোয়ারের জায়গায় জি বসে গেল। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তাহলে এইটাকে আমরা লিখতে পারি কিউ root over of G SNR. Now, again, this G is random variable. For that reason, it is called instantaneous bit error rate. Just like our previous case, where A is a random variable, so our rate is instantaneous bit error rate. For that reason, we would like to find out the average bit error rate. According to that same notation, as G is a random variable, we would like to find out the average bit error rate. As G is a random variable, তাহলে we would like to find out average bit error rate. ওকে, যেটা আমরা আগেও করেছিলাম ফর সিঙ্গেল অ্যান্টেনা সিস্টেম। তাহলে অ্যাভারেজ বিট এরর রেট কে বলা হয় এক্সপেক্টেড অপারেটর, এক্সপেক্টেড বিট এরর রেট, আর এটাকে আমরা নাম দিচ্ছি অ্যাভারেজ বিট এরর রেট পি, হুইচ ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স pxx dx। এই মতো দেখালাম, এখানে এক্স এর জায়গায় বসবে এইটা, তাহলে এক্স এর জায়গায় কত বসবে 0 টু ইনফিনিটি, এক্স এর জায়গায় বসবে কিউ রুট ওভার অফ জি এসএনআর, আর pxs এখানে হচ্ছে চাই স্কোয়ার ডিস্ট্রিবিউটেড, আগে যেটা ছিল র্যালে ডিস্ট্রিবিউটেড, চাই স্কোয়ার ডিস্ট্রিবিউটেড। ইজ ইট ক্লিয়ার? তাহলে চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা এখানে বসাও, এফ জি
জি ডিজি। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. যেটা আগের ক্ষেত্রে ছিল আমার সিঙ্গেল অ্যান্টেনা সিস্টেমের ক্ষেত্রে এটা র্যালে ডিস্ট্রিবিউশন ছিল, এই পিএক্স এক্স ডিএক্স, সেটাই এখানে আমরা চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন করেছি। তাহলে এখানে এফজিজির ভ্যালুটা তোমার অলরেডি বার করা আছে। এফজিজি ইজ আ চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, এফজিজি ইজ আ চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, যার ভ্যালুটা হচ্ছে 1/L-1 ফ্যাক্টোরিয়াল জি টু দি পাওয়ার L-1 ই টু দি পাওয়ার মাইনাস জি। এই ভ্যালুটা বসিয়ে আলটিমেটলি অ্যাভারেজ বিট এরর রেট যেটা বেরোবে, that is P, which is the average bit error rate. Bit error rate, এটা ফাইনাল এক্সপ্রেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 মাইনাস ল্যামডা বাই 2। আচ্ছা, আগে আমি একটু বলে নিই। এটা কত ছিল? √SNR/2 প্লাস SNR। ঠিক আছে, তাহলে আমরা ধরছি লেট ল্যামডা ইকুয়াল টু √SNR/2 প্লাস SNR। তাহলে যেটা আমাদের এক্সপ্রেশনে বিট এরর রেট অফ সিঙ্গেল সিস্টেম ছিল 1/2 মাইনাস দিস, এটাকে তাহলে আমরা লিখতে পারি 1/2 মাইনাস ল্যামডা, কারণ ল্যামডাটাকে আমরা ইনক্লুড করেছি √SNR/2 প্লাস SNR। তাহলে এমনি নর্মাল সিস্টেমে যদি আমার SNRটা হয়, বিট এরর রেট হয় 1/2 মাইনাস √SNR/2 প্লাস SNR, তাই তো? 1 মাইনাস √SNR/2 প্লাস SNR। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2 মাইনাস ল্যামডা। এটা বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এই ভ্যালুটা যদি তুমি এখানে বসিয়ে দাও, এই কিউজি এসএনআর এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও, এটা এল সিস্টেমের জন্য অ্যাভারেজ বিট এরর রেট ফর এল নাম্বার অফ সিস্টেম, এটাকে আলটিমেটলি আমরা এটা ফাইনাল এক্সপ্রেশনটা দেখাচ্ছি 1 মাইনাস ল্যামডা বাই 2 টু দি পাওয়ার L summation L equal to 0 to L minus 1 CL L plus L minus 1 plus lambda by 2 to the power L। এটা হচ্ছে আলটিমেটলি ওই ইকুয়েশনটাকে সলভ করে, এই ইকুয়েশনে এই সবকটা ভ্যালু বসিয়ে যদি সলভ করো, তাহলে এটা ফাইনাল এক্সপ্রেশন এটা বেরোবে। This is the final expression of bit error rate in case of L antenna system. In case of L antenna system, in case of L receive antenna system, receive antenna system, antenna system. এখন ফর আ সিঙ্গেল অ্যান্টেনা সিস্টেম তোমার বিট রেটের ভ্যালুটা হচ্ছে এইটা। ফর আ সিঙ্গেল অ্যান্টেনা সিস্টেম এটা বার করেছিলাম, তাই তো? ফর সিঙ্গেল অ্যান্টেনা সিস্টেম তোমার বিট রেট হচ্ছে এইটা। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. For single antenna, single receive antenna, for single receive antenna তোমার এটা বেরিয়েছে, আর for L receive antenna তোমার এইটা। তার মানে this equation reduces to this equation in case of L equal to 1, in case of L তো আমরা এই ইকুয়েশনটার প্রুফটা দেখালাম না, আমরা বললাম যে এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলে উই ক্যান গেট দিস রেজাল্ট, কিন্তু এই রেজাল্টটা থেকে উই ক্যান রিডিউসেস টু দ্যাট রেজাল্ট when L equal to 1। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা একরকম ভাবে প্রুফ হয়ে যাবে যে দিস এক্সপ্রেশন ইজ রাইট। ইজ ইট ক্লিয়ার? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে for that reason put
L equal to 1 in that expression, তাহলে এই এক্সপ্রেশনটা কত হবে দেখো, p তাহলে কত হবে, p equal to হবে 1 minus lambda by 2 to the power L0, 1 minus lambda by 2 to the power L equal to 1 হলো, তাহলে এটা 1, এটা L equal to 0 to L minus 1 ছিল, তার মানে এটা হবে 0 to 0, এটা হবে L CL, কারণ দেখো এক্সপ্রেশনটা কি ছিল, L প্লাস L মাইনাস 1, তাহলে এই L টার ভ্যালু যদি 1 বসাও, L ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল, CLL হয়ে যাবে, আর এটা হবে 1 মাইনাস 1 প্লাস ল্যামডা বাই 2 টু দি পাওয়ার L equal to 1, হ্যাঁ এটা 1 বাই 1 প্লাস ল্যামডা বাই 2 টু দি পাওয়ার L, ইজ ইট ক্লিয়ার? তাহলে এই এক্সপ্রেশনটা কত হবে, এটা হবে LCL, আর এটা কত হবে 1 প্লাস ল্যামডা বাই 2 টু দি পাওয়ার L, বুঝেছো? ইকুয়েশনটা রিডিউস হলো, তাহলে এটা কত হবে 1 মাইনাস ল্যামডা বাই 2, আর LCL এর ভ্যালুটা তো হয়ে যাবে তোমার, এটা L এর ভ্যালু কত 0, তাহলে এটা হবে 0 C0, আর এটা হবে কত 1 প্লাস ল্যামডা বাই 2 টু দি পাওয়ার 0, তার মানে এই টোটাল টার্মটা হয়ে গেল 1, টোটাল টার্মটা হয়ে গেল 1, আলটিমেটলি কত বের হলো 1 মাইনাস ল্যামডা বাই 2, যেটা ল্যামডার ভ্যালুটা রিপ্লেস করো এখানে, দেখো 1 মাইনাস ল্যামডা বাই 2 বের হলো, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তার মানে দিস এক্সপ্রেশন আলটিমেটলি রিডিউসেস টু হাফ 1 মাইনাস রুট ওভার অফ SNR by 2 plus SNR. A single receive antenna system. This is a single receive antenna system. Single receive antenna system. তাহলে আলটিমেটলি আমরা ঘুরিয়ে এই এক্সপ্রেশনটাকে প্রুফ করলাম, এই এক্সপ্রেশনটাকে ঘুরিয়ে প্রুফ করলাম ইন কেস অফ সিঙ্গেল অ্যান্টেনা সিস্টেম দ্যাট এক্সপ্রেশন রিডিউসেস টু হাফ 1 মাইনাস ল্যামডা, কারণ এই এক্সপ্রেশনটাকে তুমি যদি সলভ করতে হয়, এখানে ভ্যালুগুলো বসিয়ে সলভ করতে গেলে দেখবে ফর আ সিঙ্গেল অ্যান্টেনা সিস্টেম ইউজিং র্যালে ডিস্ট্রিবিউশন, ওই প্রবলেমটা সলভ করে দেওয়া আছে, দেখবে অনেক স্টেপ করার পরে সলভ করা হয়েছিল। সো দিস প্রসেস বেসিক্যালি আ কমপ্লিকেটেড প্রসেস, কারণ এখানে তোমার এল রিসিভ অ্যান্টেনা সিস্টেম আসবে, তাহলে ওখানে একটা সিঙ্গেল অ্যান্টেনা সিস্টেমেই এক্সপ্রেশনটা কমপ্লিকেটেড হয়ে গেছিল, এল অ্যান্টেনা সিস্টেমে তোমার এক্সপ্রেশনটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, তো অত দেখার দরকার নেই। তো দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ দিস, আর এটাকে ঘুরিয়ে এটার প্রুফটা দেখানো হলো। নাও ফর হাই এসএনআর, ফর হাই এসএনআর, তাহলে আমার হাফ 1 মাইনাস ল্যামডা, এটাকে আমরা লিখতে পারি হাফ 1 মাইনাস রুট ওভার অফ এসএনআর বাই 2 প্লাস এসএনআর। হাই এসএনআর এর জন্য আমরা রিডিউস করছি প্রবলেমটাকে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ 1 মাইনাস 1 বাই 1 প্লাস 2 বাই এসএনআর টু দি পাওয়ার হাফ। তাহলে এটা আলটিমেটলি রিডিউস হবে ইউজিং টেলর সিরিজ এক্সপেনশন, যেটা হবে 1 মাইনাস হাফ 2 বাই এসএনআর। টেলর সিরিজ এক্সপেনশন করলে, কারণ এটা উপরে তুলে মাইনাস হাফ হবে, তাহলে এটা হবে 1 মাইনাস হাফ ইন্টু 2 বাই এসএনআর। তাহলে এখান থেকে আলটিমেটলি 1 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, দিস মাইনাস উইল বি প্লাস, তার মানে আর এই 2 কেটে যাবে, কাটলে এটা আলটিমেটলি বেরোবে 1 বাই 2 এসএনআর। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. এবার হাফ 1 প্লাস ল্যামডা, তার ভ্যালুটা কত হবে, হাফ 1 প্লাস ল্যামডা মানে কত বলেছিলাম, ল্যামডা হচ্ছে
আচ্ছা, এখানে দেখো ল্যামডা হচ্ছে তোমার রুট ওভার অফ এসএনআর বাই 2 প্লাস এসএনআর, ল্যামডার ভ্যালুটা হাফ 1 প্লাস 1 বাই 1 প্লাস 2 বাই এসএনআর টু দি পাওয়ার হাফ। তাহলে এটা কত বেরোবে? হাফ 1 প্লাস 1 মাইনাস হাফ ইন্টু 2 বাই এসএনআর। ইজ ইট ক্লিয়ার? এটাকে সিম্পলিফাই করলে তাহলে এখান থেকে বেরোবে এটা 2 হবে। তাহলে দিস ভ্যালু ইকুয়াল টু হাফ 2 minus 1 by SNR. Now for high SNR, that term can be neglected, this term can be neglected, এই টার্মটাকে নেগলেক্ট করতে পারো। তাহলে এটা ভ্যালুটা আলটিমেটলি কত বেরোবে? টোটাল টার্মের ভ্যালুটা বেরোবে হাফ ইন্টু 2, দ্যাট ভ্যালু ইজ অ্যাপ্রক্সিমেটলি 1। ইজ ইট ক্লিয়ার? 1 প্লাস ল্যামডা বাই 2 ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি 1 বেরোলো। ইজ ইট ক্লিয়ার? Is it clear? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে আলটিমেটলি কি বেরোলো? অ্যাট হাই এসএনআর 1 মাইনাস ল্যামডা বাই 2 অ্যাপ্রক্সিমেটলি বেরোলো 1 বাই 2 এসএনআর, আর 1 প্লাস ল্যামডা বাই 2 অ্যাপ্রক্সিমেটলি বেরোলো 1। তাহলে অ্যাভারেজ বিট এরর রেট অ্যাট হাই এসএনআর, যেটা আমরা অলরেডি বার করেছিলাম, 1 মাইনাস ল্যামডা বাই 2 টু দি পাওয়ার এল সামেশন এল ইকুয়াল টু 0 টু এল মাইনাস 1 এল প্লাস এল মাইনাস 1 সি এল 1 প্লাস ল্যামডা বাই 2 টু দি পাওয়ার এল। এবার এখানে এই ফর হাই এসএনআর এই 1 মাইনাস ল্যামডা বাই 2 হচ্ছে 1 বাই 2 এসএনআর, আর 1 প্লাস ল্যামডা বাই 2 হচ্ছে 1। তার মানে বেসিক্যালি এই টার্মটা রিডিউসেস টু 1 হয়ে যাবে, এই টার্মটা রিডিউসেস টু 1 হয়ে যাবে, আর এই টার্মটা হয়ে যাবে 1 বাই 2 এসএনআর। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তাহলে এই টার্মটা যদি 1 বাই 2 এসএনআর হয়ে যায়, তাহলে এই টার্মটা হয়ে যাবে বেসিক্যালি 1 বাই 2 এসএনআর টু দি পাওয়ার এল, কারণ এটা টু দি পাওয়ার এল আছে। তাহলে এখান থেকে একটা 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার এল টার্ম আসবে, আর 1 বাই এসএনআর টু দি পাওয়ার এল টার্ম আসবে। তার মানে এটা আলটিমেটলি কত হবে? বাবা, তাহলে এটা আলটিমেটলি কত বেরোবে? এটা আলটিমেটলি বেরোবে 1 বাই 2 এসএনআর টু দি পাওয়ার এল, আর সামেশন এল ইকুয়াল টু 0 টু এল মাইনাস 1 এল প্লাস এল মাইনাস 1 সি এল, আর বাকি টার্মটা হয়ে যাবে 1, ওটা অলরেডি আমি দেখিয়েছিলাম। তাহলে এবার এটা তাহলে কত হবে? এটা হবে 1 বাই 2 টু দি পাওয়ার এল, এখান থেকে 1 বাই 2 টু দি পাওয়ার এল আসবে, আর এখান থেকে আসবে 1 বাই এসএনআর টু দি পাওয়ার এল, আর এই টার্মটা দেখো এল ইকুয়াল টু 0 টু এল মাইনাস 1 এর সামেশন। তাহলে এখন এল প্লাস এল মাইনাস 1 সি এল, আমরা জানি এন সি কে তোমরা নিশ্চয়ই জানো, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল কে ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কে, এগুলো জানো তো? হ্যাঁ,
এনসি কে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এনসি কে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল কে ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কে। তাহলে অ্যাকর্ডিং টু সেম নোটেশন এটা কত বেরোবে? এল প্লাস এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এল ফ্যাক্টোরিয়াল ইন্টু এল প্লাস এল মাইনাস ওয়ান মাইনাস এল ফ্যাক্টোরিয়াল করে এইটা কেটে যাবে। তাহলে সিএল এর ভ্যালুটা বেরোবে এইটা। এবার দেখো এল এর ভ্যালু 0 1, এল এর ভ্যালু 0 বসালে একটা টার্ম আসবে। এখানে দেখো এটাকে তুমি করো, তাহলে সিএলটা কত বেরোচ্ছে? বেসিক্যালি সিএল বেরোচ্ছে এল প্লাস এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এল ফ্যাক্টোরিয়াল আর এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তার মানে এই সামেশন যেটা এল ইকুয়াল টু 0 টু এল মাইনাস ওয়ান, এটা কত বেরোচ্ছে? আলটিমেটলি এল প্লাস এল মাইনাস ওয়ান সি এল, দ্যাট ইজ নাথিং বাট এল ইকুয়াল টু 0 টু এল মাইনাস ওয়ান এল প্লাস এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এল ফ্যাক্টোরিয়াল ইন্টু এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই তো বেরোলো সামেশনটা। হ্যাঁ, এটা বেরিয়েছে তো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এবার তুমি এখানে এল এর ভ্যালু 0 বসাও, তাহলে ফার্স্ট টার্ম বেরোবে। ফার্স্ট টার্মটা কত হবে? এল এর ভ্যালু 0 বসালে এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তার মানে বেসিক্যালি ফার্স্ট টার্মটা বেরোলো 1। এবার এল ইকুয়াল টু 1 বসাও, কত বেরোবে? এল প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত বেরোলো? এল বাই এল মাইনাস ওয়ান, এল ফ্যাক্টোরিয়াল বাই এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন এল ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি? এল ইন্টু এল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এই টার্মটা আলটিমেটলি বেরোবে শুধু এল। তাহলে এইভাবে সব কটা টার্ম তুমি কিরকম করে বার করতে হবে। তাহলে এইটাকে, এটা সামেশনটা কি হবে? এটা সামেশন হবে প্রথম টার্মটা বেরোলো 1, পরের টার্মটা বেরোবে এল, তার পরের টার্মটা এরকম করে বেরোতে থাকবে করে আলটিমেটলি এটাকে সামেশন করতে হবে। অত কিছু করার দরকার নেই, জাস্ট সিম্পলি দেখো এখানে তোমার সামেশনটা হচ্ছে এল ইকুয়াল টু 0 টু এল মাইনাস ওয়ান বিকজ দেয়ার আর এল মাইনাস ওয়ান টার্ম, বিকজ দেয়ার আর এল টার্মস আর দেয়ার আর এল টার্মস আর দেয়ার। তাহলে এইখানে এল এর ভ্যালু, এইখানে এল এর ভ্যালু তুমি বেসিক্যালি as L equal to L number of terms, as L equal to L number of terms, তাহলে এই সামেশনে বেসিক্যালি এলটা কি এল দিয়ে রিপ্লেস করো, তাহলে এটা বেসিক্যালি 12 minus 1 হয়ে যাবে। তাহলে বেসিক্যালি দিস এক্সপ্রেশন reduces to 2L minus 1 CL, এই এক্সপ্রেশনটা। আর যদি না করতে চাও তাহলে এইভাবে তুমি পুরো ভেঙে এল এর ভ্যালু 0 1 2 করলে এই 1 প্লাস এল প্লাস পর টার্মগুলো আসবে করে সামেশন করলে যেটা বেরোবে আলটিমেটলি দ্যাট ক্যান রিডিউসেস টু 12 minus 1 CL, দ্যাট টার্ম। ওকে, তাহলে আলটিমেটলি তোমার ফাইনাল এক্সপ্রেশন অফ বিট এরর রেট উইথ এল রিসিভ অ্যান্টেনা after maximal ratio combining that is equal to 2L minus 1 CL 1 by 2 to the power L 1 by SNR to the power L. এটা হচ্ছে তোমার ফাইনাল এক্সপ্রেশন। ক্লিয়ার? Is it clear? Yes sir. Okay, ঠিক আছে, আজকে এত পর্যন্ত থাক। আমি এই পোর্শনটা পরে পোস্ট করে দেবো, আগের দিনের পর্যন্ত পোস্ট করা আছে আমার। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, অ্যাটেন্ডেন্সটা তুলে নিও, রাখছি আজকে। হ্যালো হ্যালো, অ্যাটেন্ডেন্সটা তুলে নিয়েছো?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আমি এই মেটেরিয়ালটা পোস্ট করে দেবো পরে। রাখছি, হ্যাঁ। ওকে, ওকে স্যার। ওকে।